এদিকে সারা দেশে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর প্রকোপ। এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের দুটি প্রধান হাসপাতালে অন্তত 836 জন শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। আবহাওয়া পরিবর্তনের ফলে শীতকালীন জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছে। গত 7 দিনে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে 380 জন এবং শহীদ এম মনসুর আলী মেডিকেলে 456 জন শিশু চিকিৎসা নিয়েছে। শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে আসছেন শত শত রোগী। হাসপাতালে আইছি, এখানে ভর্তি করছে, সিট নাই, আমি যে ফ্লোরে নিয়ে বসে আছি। আমার জ্বর, আমার কাশি, বাল ঠেকতেছে না, বমি হয় এবং চোখ মুখ উপর দিকে তাকায়, এরকম আমরা বাচ্চাকে হাসপাতালে ভর্তি করছি আর কি। বাচ্চার ঠান্ডা নিউমোনিয়া হয়েছে, 3 দিন ধরে আসছি, তো এখন নিয়ন্ত্রণে। প্রচন্ড ঠান্ডা আর হিমেল বাতাসে থাকা ধুলাবালি শিশুদের অসুস্থ হওয়ার প্রধান কারণ বলে জানান শিশু ওয়ার্ডের এই চিকিৎসক। আবহাওয়া তারতম্যের কারণে টেম্পারেচার কম বেশি হওয়ার কারণে হঠাৎ করে বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু কারণ আছে, সেগুলোর কারণে বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, হঠাৎ করে বাইরে বের হচ্ছে। খেয়াল করতে হবে বাচ্চারা হয়তো যেন বাইরে ঘোরাফেরা না করে, রুম টেম্পারেচার যেন একটু ভালো রাখে, উষ্ণ রাখে। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সব বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিলেন হাসপাতালের সহকারী পরিচালক। যারা অভিভাবক আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা দয়া করে যে বাচ্চাগুলো ছোট বাচ্চা অথবা বয়োবৃদ্ধ বাচ্চা, তাদেরকে একটু গরম কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো পরিধান করাবেন। বাচ্চারা যাতে ফ্রিজের খাবার না খায়, যাতে বাচ্চারা ঠান্ডা পানিতে সংস্পর্শে না আসে, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করছি। শীতজনিত নানা রোগে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হয় হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।